বন্ধুরে আমার, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। গোটা পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, গোটা পৃথিবীর গাছগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা এখনো শেষ হবে না। সমস্ত পৃথিবীর জলাশয়গুলো থেকে পানিগুলো উঠিয়ে যদি বন্ধ কালি বানানো হয়, সমস্ত কালি ফুরিয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। সমস্ত পৃথিবীর যত গোডাউন আছে, পেপারের গোডাউন, সমস্ত পেপারগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে একদিন, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। কারণ ইমাম হুসাইন এমন একটা বর্ষ, এমন একটা নাম, এমন একটা ইতিহাস। বন্ধু, যেই হুসাইনকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে, স্বয়ং লেখা পর্যন্ত কাঁদে। কারণ ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে, পৃথিবীর সব যেমন তেমন বন্ধু, আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে। এই জন্য আমি একটা গজল প্রায় শুনে বলি বন্ধু, ধীরে ধীরে জানাও সুরি সীমারারি গলা, শুনবে দাওয়া দিয়া সীমার তোরে বিনয় করে, আমার গলায় দিস না ছুরি রে, সীমার তোরে বিনয় করে, আমার গলায় দিস না ছুরি রে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাওয়া দিয়ে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসাইন ধরাশায়ী গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো, আমারি সিনায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমারারি গলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিলে সুরি, কাঁদিবে আসমান ও জমিনে গো। বলেন, আমার গলায় দিলে সুরি, কাঁদিবে আসমান ও জমিনে গো।
এই ছোট্ট কথাগুলোর মধ্যেই নির্মমতা উঠে এসেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বলতেছিলাম, মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনা নারীদের সরদারিনী, এত পাওয়ার এত মর্যাদা দিয়ে হুসাইনকে আমার আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু এই হুসাইন কেন তিনি শাহাদাত বরণ করলেন? এত নির্মমভাবে কেন তিনি শাহাদাত বরণ করতে হলো? কেন তিনি শহীদ হতে হলো? এটার কারণ কি? ইয়াজিদের মধ্যে কি এমন নষ্ট চরিত্র ছিল যেটা ইমাম হুসাইন মেনে নিতে পারে নাই? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফ থেকে আমি বলতে চাই রে, আমি একটু আগে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে বলে দিয়েছি যে ইমাম হুসাইনের সাথে বিদ্বেষী হয়ে যদি তুমি ওই মাকাম ইব্রাহিমের মধ্যে থেকে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, খানায় কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি তুমি থেকে নামাজ পড়ো, রোজা করো, যদি তোমার ইমাম হুসাইনের সাথে প্রেম না থাকে, তোমার এই নামাজ রোজা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আলোচনা একটু হৃদয় দিয়ে শুনতে হবে, গভীর মন দিয়ে শুনতে হবে। আমি বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, তোমরা ছাত্র যারা আছো, তোমাদেরকে বলবো, কারণ অসংখ্য গণিত নবীর দুশমন আহলে বাইতের দুশমন যদি একত্রিত হয়, একটা নবীর প্রেমিকের হুঙ্কারে গড়ে যেতে বাধ্য হয়। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নবীর দুশমন হওয়ার চাইতে 1 কোটির মধ্যে একটা নবীর প্রেমিক অনেক বেশি দামি। বলে গেলে চলবে না, এখন থেকেই ট্রেনিং নিতে হবে, এখন থেকেই শিখতে হবে। ইমাম হুসাইন কেমন করে যুদ্ধ করার শিক্ষা দিয়েছে। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলে দিলেন, আমি একদিন স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো কি? গভীর মনোযোগ। আমি নবীর আহলে বাইতের সাথে যদি তোমাদের শত্রুতা থাকে, তোমাদের কি অবস্থা হবে বোঝানোর জন্য বলে দিতে চাই। তখন তিনি কি করলেন? উম্মুল ফজল বিনতে হারিস তিনি নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি দেখেছি আপনার থেকে একটা গোশতের টুকরা আমার হাতে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি? নবীজির থেকে, কেউ থেকে নবীর পবিত্র দেহ মুবারক থেকে ছোট্ট একটা গোশতের টুকরা হাতে রাখা হয়েছে। এটা আমি স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি উত্তম স্বপ্ন দেখেছো, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। ওই মহিলা তিনি স্বপ্ন দেখেছে কি? নবীজির পবিত্র বডির থেকে গোশতের টুকরা তার হাতে রাখা হলো। আর নবীজি বলতেছেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। কেমন করে উত্তম গো নবী? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, একদিন আমার কলিজার টুকরা ফাতেমার সন্তান প্রসব হবে, আর ওই সন্তানটাই তোমার কোলে রাখা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, আমি হুসাইন থেকে, আর হুসাইন আমার থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। জান্নাত ফাতেমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রসব করলেন, প্রসব করার পরে ওই ওনার হাতের মধ্যে রাখা হলো। উনি কি করলেন? নবীজির কাছে নিয়ে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে তিনি বলতেছেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন, আমি নবীজির কোলে যখন ফাতেমার কলিজার টুকরাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে হঠাৎ করে আমার দৃষ্টিতে একটু অন্যদিকে গেল। আমি দৃষ্টি ফিরিয়ে দেখতেছি আমার নবীজি ক্রন্দন করতেছে, তার মানে কাঁদতেছে। আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে চোখের পানি ঝরে ঝরে করে পড়তেছে। এবার আমি একটা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন গো কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণ কি? আমার নবীজি বললেন, আমার কান্নার কারণ হলো ওই জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেছে রে, আমার এই কলিজার টুকরাকে শহীদ করা হবে। এই জন্য আমি নবী কাঁদতেছি। শুধু তাই নয় ও বন্ধু, শুধু তাই নয়, ওই জিবরাইল এসে
ওই যেখানে শহীদ হবে কারবালার মাটি পর্যন্ত আমার হাতে দিয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই হাদিস শরীফ আমার নবীজির কাছে যেভাবে ওই কারবালার পবিত্র মাটি এনে ওই আমার নবীজির কাছে দিয়ে দিলেন বন্ধু। ওই কারবালার মাটিগুলো আমার নবী জন্মে সালমাকে দিলেন। সালমাকে দিয়ে বলে দিলেন, সালমারে তুমি মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে কারবালার মাটিগুলো এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে সেই দিনে মনে করবে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে মাটিগুলো লাল হয়ে গেছে সেদিনই আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। ওই 61 হিজরিতে যখন কারবালার শুরু হয়ে যাবে, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক তার পূর্বক্ষণে মানে সালমা স্বপ্নে দেখলেন সত্যি সত্যি আমার নবীজির সাথে দেখা হয়ে গেল। কি রে দুলাবাড়িতে দোসর কেন আমার প্রাণের নবীজি? এই কারণে দোসর আমি কারবালার ময়দান থেকে এসেছি। সত্যি সত্যি স্বপ্ন দেখার পরে সালমা তিনি ওই সংরক্ষিত মাটিগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার। ওই ফোরাত নদীর পানি পর্যন্ত ইয়াজিদ পানিটি বন্ধ করে দিয়েছে, কারণ ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে। কোন দিকে? ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে, আর ইমাম হুসাইন ছিল বন্ধ পুরোপুরি সত্যের দিকে। কারণ ইমাম হুসাইনের উপদেশটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আর ইয়াজিদের উপদেশটা হলো একজন ইহুদি যার নাম হলো শারজুল বিন মানসুর রুমি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন আমরা শুনেছি তেলে আর জলে কখনোই মিশে না, ইমানদার এবং বেঈমান কখনো এক হতে পারে না, নামাজি এবং বেনামাজি কখনোই এক হতে পারে না, একজন সত্যবাদী আর একজন মিথ্যাবাদী যেমনি এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে সত্য এবং মিথ্যাও কখনো এক হতে পারে না। কারণ সত্যের নিয়ামত হলো চিরস্থায়ী জান্নাত, মিথ্যার নিয়ামত হলো চিরস্থায়ী জাহান্নাম। শুনেছেন কিনা জানি না, আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত হয়, আমার রাসূল বলেছেন মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে তার সিকিউরিটি হিসাবে যেই ফেরেশতাগুলো তার সঙ্গে আছে ওই ফেরেশতাগুলো ওই ব্যক্তি থেকে 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কারবালার মর্মান্তিক অধ্যায় একটুখানি বুঝাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ করলে বন্ধু উপায় নাই, উপায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত নদীর পানি দেওয়া হয় নাই। যেই নবীর হয়ে পৃথিবী হতো না, আমরা কেউ হতাম না, ওই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ আমি একটুখানি বলে দেই বন্ধু। যেই ব্যক্তি হযরত ইমাম হুসাইনকে ফুরাত নদীর পানি পান করায় সবচেয়ে বেশি বাধা প্রদান করেছিল, ওই ব্যক্তির সর্বশেষে মৃত্যুটা কেমন হয়েছে জানেননি? আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাও, এখনো সময় আছে বন্ধু, সময় চলে গেলে আর তুমি খুঁজে পাবা না। আহলে বাইতের সাথে দুশমনী সবচেয়ে বড় জুলুম, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি বন্ধু। এই যে জালেমরা বর্তমানে দেখবেন মিডিয়ার মধ্যে ঢুকলে শুধু ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, এটার চেয়ে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আর করে বলেন ঠিক না ঠিক? আলেমদের উপায় আসেনি। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। কেন
সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল ফোরাত নদীর পানি নবীর আহলে বাইতকে দিবে না, আলী মুকাম এবং তার সদস্যদেরকে খাইতে দিবে না। তাদের নির্মমতা এত গভীর ছিল, ওই ব্যক্তির পানির তৃষ্ণা লাগছে, পানির যখন তৃষ্ণা লাগলো শুধু সে পানি পান করতেছে, পানি পান শুধু কন্টিনিউ পানি পান করতেছে। বন্ধু, পানির যখন তৃষ্ণা লাগলো সে শুধু পানি পান করতেছে, কিন্তু তার পানির তৃষ্ণা কোনোভাবেই মিটতেছে না। পানির তৃষ্ণা লাগতেছে আর পানি পান করতেছে, এমনি করে করে বন্ধু পানি পান করতে 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 তার তৃষ্ণা মিটে না। সর্বশেষে তার পেটে এত বেশি পানি জমাট বেঁধেছে, পানির তৃষ্ণা কিন্তু মিটেনি, অথচ তার বডিতে পানি পরিপূর্ণ ভরপুর ছিল। সর্বশেষে আর তার বডি পানি নিতে পারে না। ও বন্ধু, সর্বশেষে পেটটা ব্রাশ হয়ে সে পানি পানি করতে ইন্তেকাল করেছে। ওই পাপিষ্ঠদের দিনে আমি কথা বলতে চাই না, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ মনে করেছিল অনেক বড় যুদ্ধেরকে সমাপ্ত করেছে। আসলে না না না, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদ পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারে নাই। 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পর্যন্ত বেঁচে ছিল। আপনারা বলেন, একটা মানুষের জীবনে 2 বছর 8 মাস, 3 বছর 8 মাস একটা হায়াত হলো? কোন হায়াত হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইয়াজিদ একটা দিনের জন্য বন্ধু ভালো শান্তি মতো একটা মিনিট কাটাইতে পারে নাই, কারণ তার উপরে তো ছিল আমার আল্লাহর লানত। আমি সেই দিকে পড়ে যাই, আগে নিষ্ঠুরতা নির্মমতার যে সিম্পটম এটা আগে তুলে ধরবো। বন্ধুরে আমার, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। এই দিক দিয়ে ওই যে একটু আগে আমি গজল বলেছি, একটুখানি গজল বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ওই যে বলেছি, জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। এই যে বললাম, এখনো যদি তুমি ভুল বুঝতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। তার একটা এক্সাম্পল, নির্মম যুদ্ধ শুরু হওয়ার আগে যে হুর ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে এসেছিল, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সে তার মনের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম জন্ম হয়ে গেল, ভালোবাসা জন্ম হয়ে গেল। হুর একটা ডাক দিয়ে বললেন, ওগো আলী মুকাম, ওগো নবীর কলেজার টুকরা, আমার একটা প্রশ্ন আছে, জানতে মনে চায় গো। তোমার প্রশ্নটা কি, আমাকে করো। কয়, আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের একেবারে আক্রমণে আপনাকে নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে আপনাকে শহীদ করে দেওয়া হবে, আপনাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। ওগো নবীর কলিজার টুকরা, আমি তো আপনাকে এনেছি দুশমনের কবলে, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি, অনুতপ্ত হয়ে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি যদি আল্লাহকে ভালোবেসে সত্যি সত্যি যদি আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাইয়া তুমি যদি তওবা করো, তাহলে আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। এবার হুর অত্যন্ত খুশি হয়ে গেলেন, আশ্বস্ত হয়ে গেলেন। সে বলল, এবার ইমাম হুসাইন ডাকতেছে, তুমি নিচে নেমে এসো, তুমি নিচে নেমে আসো। এবার ওই হুর ডেকে ডেকে বলে, ও নবীর কলিজার টুকরা, আমি একটা সেকেন্ডের জন্য আমি সুস্থ অবস্থায় নিচে নামবো না, আমার দেহ নয়, আমার লাশ আপনার কদমে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝেন না? বুঝছেন? যিনি ইমাম হুসাইনকে শহীদ করার জন্য ইয়াজিদের বাহিনীর পক্ষ হয়ে সবচেয়ে বড় যিনি বীর পুরুষ ছিলেন, যোদ্ধা ছিলেন, ভয়ঙ্কর ছিলেন, তিনি যুদ্ধের আগে তওবা করতেছে ইমাম হুসাইনের কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি বলেছে? তুমি যদি সত্যি ভালোবেসে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। তারপরে তিনি বলেছেন, আমার দেহ আপনার কাছে যাবে না, আমি সুস্থ অবস্থা আপনার কাছে যাব না, আমার লাশ আপনার কদমে যাবে, আপনার পক্ষে সর্বপ্রথম শহীদ হব আমি হুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই চেতনা নিয়ে বাঁচতে হবে, না হয় দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও। এই শান্তির জায়গা খুঁজতে হলে আহলে বাইতের বিকল্প। বন্ধু, দেখতে 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 অনেক কিছু হয়ে গেল, একক যুদ্ধ
শুরু হয়ে গেল, আমার দিকে তাকান, একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম নবীর পরিবার থেকে আলী আকবর বের হয়ে আসলো। ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথযাত্রী হতে চাই, ওই ইয়াজিদ বাহিনীর সাথে আমি যুদ্ধ করতে চাই। আলী আকবরকে ইমাম হুসাইন অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে এবার তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে ইমাম আলী আকবর আর সহ্য করতে পারে না, দৌড়ে চলে আসলেন। এবার ইমাম হুসাইনকে এসে ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, পানির তৃষ্ণায় আর তো পারছি না গো বাবা, বাবা একটুখানি পানি দাও না। পানি দিবি কোত্থেকে রে বন্ধু, কারণ 3 দিন পর্যন্ত তো বাবাও পানি পান করতে পারে না, কারণ ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। এবার হযরত হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমি যখন তৃষ্ণার্ত হতাম, পিপাসা লাগতো, আমি আমার নানার কাছে যখন যেতাম, নানার কাছে যদি কোনো অপশন না থাকতো, আমার নানা আমার দিকে নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি নানার জিহ্বা মোবারক চুষে আমি পরিতৃপ্ত হয়ে যেতাম। আমার কাছে এই অপশনটাই বাকি আছে রে বাবা। এবার ইমাম হুসাইন ওনার শুষ্ক জিহ্বাটা ওই ইমাম আলী আকবরের দিকে যখন বের করে দিল, আলী আকবর চষতে থাকলো, কিন্তু এই জিহ্বা চষে তো তৃপ্তি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই জিহ্বায় তো কোনো পানি না। ঠিক কিনা বলেন? এবার বাবার জিহ্বাটা চষলেন, চষতে চষতে দেখে পানি নাই রে, পানি নাই। তারপর সত্যের পক্ষে লড়াই করতে পিছপা হয় নাই, আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে আলী আকবর একটা ডাক দিলেন, বাবা বলে। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে গেলেন ওই নির্মম কারবালার অধ্যায়, দৌড়ে চলে গিয়ে দেখলেন ওই কলিজার টুকরার মুখের মধ্যে তীর বিদ্ধ হলো। এবার আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমার তীর আপনি বের করে নেন, ইয়াজিদ বাহিনীর উপর মিহাইদারি আক্রমণ চালাবো। কিন্তু ইমাম হুসাইন যখন ওই আলী আকবরের মুখ থেকে যখন তীর যখন টেনে বের করলো, তখন সঙ্গে সঙ্গে আলী আকবর শাহাদাত বরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার, পিতা প্রমাণ করে ইমাম হুসাইন আলী আকবরের এই পবিত্র দেহ নেওয়ার আগে ওনার একটা চুল একটা দাড়িও পাকে নাই। যখন নিজের চোখের সামনে কলিজার টুকরা যখন শহীদ হয়ে গেল, ওনাকে যখন কাঁধে উঠিয়ে তাঁবুর দিকে যখন রওনা দিলেন, এবার জয়নব ওই তাঁবুর দিক থেকে তাকায় দেখে ওই প্রাণের ভাই ইমাম হুসাইনের দাড়ি এবং চুল পাইকা সাদা হয়ে যাচ্ছে। জোরে জোরে আল্লাহু আকবার। ও বন্ধু তাঁবুর দিকে রেখে দিলেন। এবার দ্বিতীয় দলের পালা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন, চাচা চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে, আমি সত্যের পক্ষে লড়াই করে সেই পথযাত্রী হতে চাই। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পর ওই হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওই পবিত্র দেহ তাঁবুর কাছে নিয়ে আসলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধু, এবার ইমাম হুসাইন তাঁবুর সামনে বসে রইলেন। বনি আসাদ গোত্রের এক বড় তখন তীর নিক্ষেপ করলো। ছোট্ট শিশু আলী আকবরের বুকের মধ্যে সে তীর লাগলো। উনি বন্ধু কি করলেন? শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট শিশু আলী আকবর শাহাদাত বরণ করলো। তীর যখন মারলো, ওনার বডিতে সে তীরে নিক্ষেপিত হয়, শাহাদাত বরণ করলেন। একটা করে আপন আপন করে একক যুদ্ধের শেষ প্রান্তে চলে আসলেন। সর্বশেষে আবার ইমাম হুসাইনের পালা। সবাই বন্ধু দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসছে, দেখতেছে ইমাম হুসাইনকে আক্রমণ করার সাহস তো এককভাবে কেউ পাচ্ছে না। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 বন্ধু ইমাম হুসাইন বুঝতে পারলেন যে নামাজের সময় হয়েছে। কিসের নামাজ? জোহরের নামাজ। কিসের নামাজ? জোহরের নামাজের সময় হয়ে গেল। এবার ডেকে বললেন, এখন কি জোহরের নামাজের সময়? কয় তাহলে আমাকে একটু নামাজের সময় দাও। নামাজ যখন শেষ করলেন, এবার সীমার এসে বুকে বসলেন। সীমার বুকের উপর বসতে দেরি, সীমার যখন বুকটার উপর চেপে বসলো, এবার ইমাম হুসাইন সীমারকে একটা ডাক দিয়ে বললেন, সীমা রে,
তোর বুকের জামাটা একটুখানি খোল, আমি তোর বুকটা একটুখানি দেখবো। এবার শিমর বুকের জামাটা করলো, বুকের জামা খোলার পরে শিমর চাইয়া দেখলেন শিমরের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়, যেটাকে আমরা হাদিস শরীফের ভাষায় কুষ্ঠ রোগ বলা হয়, ডবল রোগ বলা হয়। সাদা সাদা শ্বেত চিহ্ন দেখতে পাইলেন। এবার শিমরকে ডেকে ডেকে বললেন, রে শিমর, তুই বুঝি সেই বদকিসমত রে শিমর, আমার নানা আমাকে বলে গেছে, আমাকে জানিয়ে গেছেন সাদা সাদা দাগের কুকুরগুলো আমার এই সুন্দর বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট, আমাদের নবী গায়েবের খবর জানে। এই কথাটা বললে অনেকেরই মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেকেই কিন্তু এটা মেনে নিতে পারে না। কথা বলে না কেন? এটা মানতে পারে না। আপনারা দেখেন, একটু আগে আমি আলোচনায় বলেছি উম্মে সালমাকে আমার নবী মাটি দিয়েছিলেন। নবীজি নিশ্চয়ই জানতেন ইমাম হুসাইনের শহীদের সময় উম্মে সালমা দুনিয়ায় বেঁচে থাকবে। এটা কি গায়েবের খবর কিনা? কথা বলেন না? নবীজি চলে যাবে, প্রাণের নবীজি চলে যাবে, উম্মে সালমা ইমাম হুসাইনের শহীদের সময় এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে, এটা কি গায়েবের খবর না? কথা বলেন না কেন? সত্যি তো নবীজি বলেছেন যে মাটিগুলো রাইখানো, জিব্রাইল এনে দিয়েছে আমার নবীর কাছে, জিব্মা উম্মে সালমা যত্ন করে রেখে দিলেন। নবীজি যেমনি বলেছে তেমনি ওই 61 হিজরিতে কারবালার দিন উম্মে সালমা চাইয়া দেখে রে বন্ধু, ওই মাটিগুলো রক্তে লাল হয়ে আছে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে কি জানে না? বন্ধু, এবার ইমাম হুসাইনের দেহ থেকে পবিত্র মাথা আলাদা করে ফেললো। মাথা আলাদা করার পর ইয়াজিদ বাহিনী শান্ত হয় নাই। তারা কি করলেন? ঘোড়া দিয়ে বন্ধু তাদের এই পবিত্র বডি পদদলিত করলেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, ও আমার ভাই আমার বাবা রে, উত্তর গ্রামের আমার ভাই আমার বাবা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, এই হাসানিয়া দরবার সংলগ্ন যত ভাই বাবা মা বোনেরা আছো সবাই হৃদয় করে শোনো, আমার রাসূল কেমন করে বলে গেছে বন্ধু। একাধিকবার এই হাদিসগুলো পড়েছি। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো, পুরো পৃথিবী এমন অন্ধকার হয়েছিল, মনে হয়েছিল তখনই কিয়ামত হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো রে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, গাছপালা তরুণতা সব কেঁদেছে বন্ধু। তারকাগুলো একটার একটাকে আঘাত করতেছিল, জিন জাতি পর্যন্ত ক্রন্দন করেছে। স্বয়ং আমার আল্লাহ ইমাম হুসাইনের শাহাদাতে দুঃখ পেয়েছে। শুধু তাই নয়, সিরিয়ার যেই কোনো পাথর যখন সরানো হতো, যেই কোনো পাথর সরাইলে ওই পাথরের নিচ থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। ওই বাইতুল মুকাদ্দাসের চূড়ান্ত যে পাথর, ওই পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইনের শহীদ কেউ বন্ধু মেনে নিতে পারে না। ইমাম হুসাইন কেমন নিষ্ঠুরভাবে নির্মমভাবে শাহাদাত করেছে ইয়াজিদ বাহিনী, যেটা কোনো ইহুদি নাসারাদের জীবন ইতিহাসেও খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, এবার ইয়াজিদ বাহিনী ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য দামেস্কের দিকে রওনা হয়ে গেল। ধীরে ধীরে হাঁটতে 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 ইয়াজিদের কাছে যাবে পুরস্কারের জন্য। এবার যখন পথিমধ্যে রাত্র হয়ে গেল, হঠাৎ করে রাত্র হয়ে গেল, সন্ধ্যা ডানা মেরে দিল, চতুর্পাশ অন্ধকার হয়ে গেল। এবার ইয়াজিদ বাহিনী কি করলেন? পথিমধ্যে এক জায়গায় তাবু গাড়ালেন। তাবু যখন গাড়ানো যেখানে তাবু গেড়েছিলেন সেখানেই ছিল একজন খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন নবীজির কলিজার টুকরার মাথাটা নিয়ে যাওয়া হচ্ছে পুরস্কারের লোভে। এবার ওই খ্রিস্টান পাদ্রী শুনে দৌড়ে চলে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে। ইয়াজিদ বাহিনীর কাছে দৌড়ে এসে বললেন, আজকে রাত্রের জন্য শুধু ইমাম হুসাইনের মাথাটা, আজকে রাত্রের জন্য তুমি আমাকে ইমাম হুসাইনের মাথাটা দিবা, এর বিনিময়ে আমি তোমাদেরকে দিব 10,000 দিরহাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দেখেন বন্ধু, ইয়াজিদ কিন্তু কোনো হিন্দু ছিল না, কোনো খ্রিস্টান ছিল না। ইয়াজিদ বন্ধু মুনাফিক মার্কা মুসলমান ছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মাকাম নবীজির কলিজার টুকরা
টুকরার সাথে যুদ্ধ করে সে কাফের হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে আমি কারবালার মাস আসতে সুযোগ পাইলে অনলাইনের মধ্যে ঢুকি, ঢুকার পরে দেখি কিছু কাঠমোল্লা ভালো কিতাব বন্ধু ভালো কিতাব পড়তে পারে নাই, ভালো কিতাব পড়ার নসিব তাদের হয় নাই। কেউ বলে ইয়াজিদ নাকি রক্তপাত চায় না, জোরে কোন নাউজুবিল্লাহ। আবার কেউ বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না, আবার কেউ বলে ইয়াজিদকে ভালো বলা যাবে না, বন্ধ বলা যাবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী এবং নবীর পরিবারের সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করা কুফর। কারণ নবী এবং নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ এবং ঈমান। এবার কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী যখন বললেন একটা রাতের জন্য আমাকে নবীজির কলিজার টুকরার মাথাটা দাও, জান্নাতের সরদারের মাথাটা দাও, আমি তোমাকে তার বিনিময়ে দিব 10,000 দিরহাম। ওই ইয়াজিদ বাহিনী রাজি হয়ে গেল, কারণ তারা তো যুদ্ধই করেছে দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, সম্পদের জন্য, অর্থের জন্য। ঠিক তেমনি দেখবেন বর্তমানে কিছু বড় বড় শায়েখ আছে, নামের হেডলাইন অনেক লম্বা, দাড়ি অনেক বড় বড়, যুব্ব অনেক বড় বড়, মিষ্টি কথা বলে। তারা দুনিয়ার লোভে অর্থের জন্য এখানে একটা ওখানে আরেকটা করে। আছে না নাই বলেন? আমাদের দেশে আছে না এমন মৌলবি? আরো জোরে বলেন না আছে না নাই? এবার কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী 10,000 দিরহাম দিয়ে দিলেন, ওই খ্রিস্টান পাদ্রীকে মাথাটা দিয়ে দিলেন ইমাম হুসাইনের। এবার খ্রিস্টান কি করলেন? ওই পাদ্রী সুন্দর করে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে সুগন্ধিযুক্ত সবচেয়ে উত্তম পানি দিয়ে সুন্দর করে ধুইলেন। ধুইয়া তিনি সবচেয়ে উত্তম জায়গার মধ্যে, উঁচু একটা জায়গার মধ্যে তিনি রেখে দিলেন। রাইখা বন্ধু ইমাম হুসাইনের নুরানি চেহারার দিকে যখন তাকাইলো, ওই খ্রিস্টান বলতেছে আমার মনের অজান্তে চোখ দুইটা ঝর্ণা হয়ে গেছে, আমি কান্না থামাতে পারিনি। বন্ধু খ্রিস্টান সারা রাত পর্যন্ত ক্রন্দন করেছে ইমাম হুসাইনের সাথে নিষ্ঠুরী নির্মমতা দেখে। এবার তিনি কি করলেন? এই খ্রিস্টান পাদ্রী বলতেছেন আমি হঠাৎ করে দেখলাম একেবারে ধপধপে নুরানি একটা সাদা পাখি সারা রাত ভর ইমাম হুসাইনের পবিত্র মাথাটাকে তওয়াফ করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই জন্য আমি আপনাদেরকে বলি, এই যে ইমাম হুসাইন এবং তার পরিবারের ৭২ জন সঙ্গীকে নির্মম ভাবে বন্ধু শহীদ করা হলো, এরা কিন্তু বন্ধু কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, এরা মুসলমান ছিল। আমাদের মধ্যেও দেখবেন নামের মুসলমান আরেকজন মুসলমানের রক্ত চষতে পছন্দ করে। কথা বলেন না কেন? এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? নিজের বাড়ি আঙ্গিনায় কলা গাছ কাটতে তার অনেক মায়া হয়, একটা কচুর ডালা কাটতে তার অনেক মায়া হয়, কিন্তু আরেকজন মায়ের সন্তানকে কাটতে তার মায়া লাগে না। এগুলো ইয়াজিদি মুসলমান। বন্ধু ইয়াজিদি মুসলমান যারা মানুষকে খুন করতে ভালোবাসে, এরা ইয়াজিদি মুসলমান। যাদের সামনে সত্য বললেন তেলে আর বেগুনের মতো জ্বলে আছে, এরাও বন্ধু ইয়াজিদি মুসলমান। যারা বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু যারা ভাষণ করে মজা পায় এরাও ইয়াজিদি মুসলমান। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে ইমাম হুসাইনের সম্মান নিয়ে একটু কথা বলেছি, খেয়াল করছেন নি? কোরআন হাদিস থেকে তাদের মর্যাদার কথা একটু ছোট্ট করে বলেছি, আর ছোট্ট করে আরেকটু জায়গা তুলে ধরেছি ওনার জীবনের যে নির্মম যে নিষ্ঠুর অভ্যাস, সেই জায়গাটা। কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো ইয়াজিদের চরিত্রের কাছে। একটু জানার দরকার আছে না নাই? আরো বলেন না, জানার দরকার আছে না নাই? ইয়াজিদের চরিত্র বন্ধু একটুখানি জানার দরকার আছে। ইয়াজিদ ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল, আপনার আমার প্রাণের নবীজি। কে? কথা বলেন না আরো জোরে। কে ছিলেন? আমাদের নবীজি। তিনি কি সহজ জিনিস ছিল? সহজ নয় বন্ধু, সহজ নয়। ইনি নবীদের নবী, তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। ওনার মতো নবী পাওয়া বড় নসিবের ব্যাপার, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধু আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল আপনার আমার প্রাণের রাসূল, আর ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি
তিনি ছিলেন একজন ইহুদি যার নাম হলো শারজুল বিন মানসুর রুমি। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে ক্লিয়ার ভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে যে ইয়াজিদের উপদেশটা একজন ইহুদি তাকে কখনোই আপনি মেনে নেবেননি। কথা বলেন না, মানে নিব না আমরা। তার চরিত্রটা একটুখানি বন্ধ তুলে ধরতে চাই। সে দিনের বেলা বানর নাচাতো। কি করত? দিনের বেলা বানর নাচাতো। বানর নাচানো ছিল তার কাজ, মদ খাওয়া ছিল তার প্রতিদিনের শিডিউল। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? কি খাইতো? এখন মদ হারাম না হালাল? ওই যে একটু আগে আমি একটা ছোট্ট হাদিস বলেছিলাম, রাসূল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বলেছেন আই এম সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী। খেয়াল করেন আমার নবী বলছে যদি শিখতে চাও তাহলে আলীর কাছে চলে যাও। কারণ ওই জিয়াজিদ মদ পান করত। হযরতে আলী তিনি বলে দিয়েছে হাদিস শরীফ থেকে প্রমাণিত, তিনি বলে দিয়েছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ ফেলা হয়, কি কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ যদি ফেলা হয়, ওই দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, শুকানোর পরে যদি দরিয়ার মধ্যে ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে ঘাসগুলো খাওয়াবো না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের তাকওয়া দেখেননি, ইসলামের আইনের প্রতি তাদের কত শ্রদ্ধা দেখেছেন। এই জন্য নবীজি বলেছে শিখতে যদি যাও আলীর কাছে চলে যাও। আমার আলী আরো বলে দিয়েছেন ওই দরিয়ার উপর যদি বিশাল বড় একটা মিনার তৈরি করা হয় রে, শুধু এই জায়গার মধ্যে একটা মদ পড়ার কারণে ওই দরিয়ায় যদি বিশাল বড় একটা মিনারা যদি তৈরি করা হয়, আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়াইয়া আযান দেব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীর কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা হুসাইন একটা চরিত্রহীন ক্যারেক্টারলেস পারসনের সাথে আপোষ করতে পারেনি। কথা বলেন না, পারেনি, পারে না। এদিকে আলী শিখাইছে মদ সম্পর্কে তিনি বলেছে আল্লাহর কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ বলে দিয়েছেন মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। এখন শয়তান আপনার বন্ধু না শত্রু? একদিকে মদ হারাম, আল্লাহ কোরআনে বলেছেন মদ এটা শয়তানের কাজ। শয়তান ইমানদারদের শত্রু না বন্ধু। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন Satan is the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কারণ শয়তান কখনো ভালো কোনো কাজ কিছু আশা করে না, শয়তান কখনো ভালো কিছু করুক বান্দা এটা চায় না। এই জন্য মদ হলো শয়তানের কাজ। আপনি বলেন একজন মদ্যপায়ী, একজন ক্যারেক্টারলেস ইয়াজিদ ইজ 100% ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? চরিত্রহীন ছিল বন্ধ। চরিত্রহীন না হইলে দুনিয়ার জন্য এইভাবে নবীর আওলাদকে ধ্বংস করে দিতে পারতো না, এইভাবে লুণ্ঠন করে দিতে পারতো না। তাই তাদের মহিলা সদস্য, নারী সদস্যদের মাথার ওড়নাগুলো বন্ধ ছিনিয়ে নিতে পারতো না, সিরিয়ার বাজারে তাদেরকে ঘুরাইতে পারতো না। যদি সে চরিত্রবান গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হতো, ঠিক কিনা বলেন? চরিত্রহীন বলে কাজ কোনো করেছে। ইয়াজিদ কোন সালে কোন হিজরিতে ক্ষমতায় আসছে? আমার দিকে তাকান। ইয়াজিদ ক্ষমতায় আসছে ৬০ হিজরিতে রজব মাস, তার মানে মেরাজের চাঁদে রজব মাসের ১ তারিখে ইয়াজিদ ৬০ হিজরিতে ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসার পরে এলান করে দিল যদি ইয়াজিদের পক্ষে কেউ বায়াত না করে তার সাজে হলো মৃত্যুদণ্ড। ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি লিখছে ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করো, ইমাম হুসাইন যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। ওয়ালিদ বিন উতবা এবং মারওয়ান ইবনে হাকাম ইমাম হুসাইনকে ডাকলেন। ইমাম হুসাইন তাদের সাথে দেখা করলেন। দেখা করার পরে এবার বললেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে।
ইমাম হুসাইন বললেন, আমি চুপি চুপি কোনো কিছু করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি গ্রহণ করি তাহলেই করব জনসম্মুখে সবাইকে নিয়ে, আমি যদি প্রত্যাখ্যান করি তাহলেও করব সবাইকে নিয়ে। চুপি চুপি আমি কোনো কিছু করব না। কিন্তু ইমাম হুসাইন তো কোনোদিন তাকে মেনে নেবে না বন্ধু। খেয়াল করেন, ইয়াজিদ এবং তার বাহিনী, ওয়ালিদ বিন উতবা ছিলেন একটু নবীর প্রেমিকের প্রতি, নবীর পরিবারের প্রতি দুর্বল। যখন ইনি গেলেন বায়াতের জন্য চাপ সৃষ্টি করা হলো, উনি বললেন না না আমি বায়াত গ্রহণ করব না, এই কথা বলে তিনি বের হয়ে যাচ্ছেন। তখন মারওয়ান ইবনে হাকাম ওয়ালিদ বিন উতবাকে একটা ডাক দিয়ে বললেন, ইমাম হুসাইনকে ছেড়ো না, ইমাম হুসাইনকে এখনই কতল করে ফেলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে ছেড়ে দিও না, এখনই তাকে হত্যা করে ফেলো। ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবী দেওয়া হয় রে, তার বিনিময়ে যদি নবীর কলিজার টুকরাকে শহীদ করতে বলা হয়, আমি কখনোই নবীর পরিবারের উপর হাত লাগাইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি করে 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 60 স্মৃতি ক্ষমতাতে আসলো। 61 হিজরিতে কারবালা নির্মম ইতিহাস তৈরি করলো। 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন। খেয়াল করেন, ইয়াজিদের চরিত্র যাদের ভালো বলতে চায়, ইয়াজিদকে যারা সাধু সাজাইতে চায়, বড় বড় এক হেলিকপ্টার বক্তা বলেছে ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের শহীদের পিছে নাকি ইয়াজিদের হাত নাই। আপনারা শুনছেন নি বয়ানটা? কথা বলেন না, শুনছেন নি? আরেকজনে বলতেছে ইয়াজিদ নাকি তাবি ছিল। ওরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদের প্রশংসা করতে চাই, একটু তুলে ধরতে চাই, আবার বলতে চাই ক্ষমতায় বসে 60 হিজরিতে রজব মাস তার মেরাজের চাঁদের 1 তারিখে। বন্ধু, কারবালা ঘটিয়েছে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে। আর 63 হিজরিতে কি করলো ইয়াজিদ বাহিনী? শুনলে অবাক হয়ে যাবে। কোন ইমানদার বন্ধু সহ্য করতে পারত না। 61 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29 তারিখ। কয় তারিখ? 27, 28, 29 তারিখ। 3 দিন বন্ধু, জিলহজের চাঁদের এই 3 দিন তারা জিনা, ব্যভিচার, খুন খারাপে লুণ্ঠন, আগুন লাগাও, জ্বালাও, পোড়াও, সব ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাইতুল্লাহতে আগুন লাগিয়ে দিয়েছে। এটাকে কোনো ইমানদার পুরুষের কাজ হতে পারেনি। বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিল। বন্ধু, আপনারা জানেন না এই 63 হিজরিতে ওই যে হারদার ঘটনা তারা ঘটিয়ে দিল। এত নির্মম ইতিহাস বলতেও বন্ধু ঘৃণা লাগে, কিন্তু তারপরেও বলতে হবে, না হয় আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো জানতে পারবে না। ও বন্ধু, যেই মসজিদে নববী আপনারা গেছেননি, ওখানে কেউ আসেননি? গেছেন পবিত্র ভূমিতে, মক্কা মদিনায় গেছেন, এখানে কেউ আসেননি? বন্ধু, আমি গিয়েছি 22 আমি আপনাদেরকে বলি 2022 গিয়েছিলাম। মদিনাতুল মুনাওয়ারায় গেলেই বন্ধু শীতল হয়ে যায় সব কিছু। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এই পবিত্র ভূমি যেই মসজিদে নামাজ পড়িয়েছেন আমার নবী, আর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। এমন প্রেমময় মসজিদে নববীর মধ্যে বন্ধু আযান দিতে দেয়নি রে। 3 দিন পর্যন্ত হাররার ঘটনা ঘটিয়েছে। আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি, কোনো পবিত্র কাজ করতে দেয়নি। ওই ইয়াজিদ ওই মসজিদে নববীর এই পবিত্রতা নষ্ট করে দিয়েছে। ওটার মধ্যে ঘোড়া বেঁধেছিল, মলমূত্র দিয়ে পবিত্র মসজিদকে অপবিত্র করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে ইয়াজিদ মার্কা মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে আমাদের ময়মনসিংহ মুর্শিদপুর দরবার শরীফে ইয়াজিদ বাহিনীর তাণ্ডব আমরা দেখেছি, ঠিক কিনা বলো? ওই মুর্শিদপুর দরবার শরীফে ওই 63 হিজরির ইয়াজিদ বাহিনীর মতো মুর্শিদপুর দরবার শরীফের দেখছি হাড়ি পাতিল গাছপালা গরু মহিষ সব কিছু চুরি করে লুণ্ঠন করে নিয়েছে। যেটা করেছিল 61 এবং 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, আপনাদেরকে বুঝে দিতে হবে, এটা কারো পক্ষে বা বিপক্ষে বলছি না, বাস্তবতা বলছি। ওই তারাই আজকে ইয়াজিদের পক্ষে বলে। আপনারা দেখবেন ওই যে এই যে মুহররম মাস
মাস আসলে ইমাম হুসাইন আহলে বাইতকে নিয়ে কোনো ওয়াজ করবে না। ওই ইয়াজিদকে সাধু সাজানোর তত্ত্ব খুঁজে খুঁজে বের করে, আমি যদি মিথ্যা বলি আপনারা অনলাইনে ঢুকে ঢুকে দেখবেন, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছেন 1000 মহিলা। বন্ধু, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করেছে? যার সন্তান জন্ম দিয়েছে, বাস্টার্ড জন্ম দিয়েছে, শুধু ইয়াজিদ বাহিনী ওই মদিনার পবিত্র নারীদের উপর হামলা চালিয়েছে, অবৈধ ফিজিক্যাল মেলামেশা করেছে। আপনারা বলেন এটা কোনো মানুষের কাজ হতে পারেনি, জানোয়ার ছাড়া। কথা বলেন না কেন? আরে জানোয়ারের একটা চরিত্র আছে, ঠিক কিনা বলেন? 1000 মহিলার উপরে অবৈধভাবে বন্ধু এমনভাবে মেলামেশা করেছে, 1000 মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। একটা সাহাবী এত দামি, একটা সাহাবীর ঘোড়ার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, আর গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি এই পৃথিবীর বুকে জন্ম হবে, সৃষ্টি হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবাদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই সাহাবাদের মাটির ওজনটাই ভারী হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, বলে হুজুর এখানে কেন আসলেন গো? এখানে আসার কারণ হলো ওই 63 হিজরিতে ওই নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী বন্ধু 700 সাহাবীকে কতল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই ক্ষান্ত নয়, মদিনার সাধারণ মানুষ 10,000-এর বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা বলেন, এত নিষ্ঠুর কাজ করার পরে কোন ইমানদার সুস্থ মানুষ তার পক্ষে কথা বলতে পারেনি। কিন্তু ইয়াজিদ এত কিছু করতে পারেনি। পৃথিবীতে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা দিন সে পৃথিবীতে শান্তি মতো কাটাইতে পারে নাই। তার দলের লোকেরা এক একজন এক একটা নির্মমতার সাথে ইন্তেকাল করেছে। এর মধ্যে সবচেয়ে বড় দুঃখজনক হলো যেটা ইমাম হুসাইন এবং তার সঙ্গীকে ফুরাত নদীর পানি দিতে বন্ধ বেশি না দিতে দেশে ভূমিকা রেখেছে। ওই একটু আগে বলেছি, পানির তৃষ্ণা যখন লাগলো শুধু পানি করতেছে আর পানি খাওয়াচ্ছে, পানি করতেছে আর পানি খাওয়াচ্ছে, পানি করতেছে আর পানি খাওয়াচ্ছে। খাওয়াইতে পানির তৃষ্ণা মেটে নাই, কিন্তু পেটে সে ইন্তেকাল করেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারবালা নিয়ে যদি কথা বলা হয়, আমার মতো গাজী সুলাইমান বছরের পর বছর, যুগের পর যুগে শেষ হয়ে যাবে, কিন্তু ইতিহাস শেষ হবে না। কারবালার ইতিহাস নিয়ে বসলে, আপনার কারবালার ইতিহাস নিয়ে কথা বললে, বসলে আপনার চোখের পানি ধরে রাখা যায় না। কি করা যায় না? চোখের পানি ধরে রাখা যায় না। ইতিহাস পড়েও শেষ করা যায় না। আপনি কোন দিক দিয়ে পড়বেন? এই ইয়াজিদ বাহিনী যেইভাবে মুসলিম বিন আকিলকে খুঁজে বের করছে, অর্থ ডোনেশন দিয়ে। কি দিয়ে? অর্থ ডোনেশন দিয়ে, যে তোমাকে এত পরিমাণে অর্থ দিব, তুমি কি করবা? তুমি মুসলিম বিন আকিলকে খুঁজে বের করে দিবে। মুসলিম বিন উজ্জা খুঁজে বের করে দিল। মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যদি আমি বলতে যাই, তাহলে বলা শেষ হবে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আপনাদের পীর সাহেব, আমি একটা বাস্তব কথা ওনাকে খুশি করার জন্য বলছি না। পীর মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক নোমানী আল হাসানী মাদ্দাজিল্লাহুল আলী, আমার জীবনে কত আল্লাহর ওলিদের ভাষা আমি শুনছি, কত আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ আমাকে নিয়েছে, কত আল্লাহর ওলিদের সাথে কথা আমি বলেছি। কিন্তু আপনাদের এই হাসানিয়া দরবার শরীফের পীর সাহেবের জবানের মতো খুব মিষ্টি জবান আমি এই পর্যন্ত দ্বিতীয় আরেকজনের কাছে আমি পাই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আল্লাহর কসম করে বলছি, জান্নাতের বাগানে বসে আমি প্রায় ওয়াজে গিয়ে মানুষের সাথে শেয়ার করি। গত 4 তারিখে প্রোগ্রামে গিয়েও বলেছি, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আমি আপনাদের কাছে বলি।
এটা ওনাকে দেখে আমার মনে হয়েছে, এজন্য বললাম এটা আপনাদের জন্য শিক্ষা। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নফল ইবাদত করে, কিন্তু তার ব্যবহার সুন্দর না। আল্লাহ রাসূল বললেন সে জাহান্নামী। কি? অনেক বেশি আমল করে, নামাজ পড়ে, দান সদকাও করে, কিন্তু তার ব্যবহার সুন্দর না। এজন্য রাসূল বলেছেন সে কি? জাহান্নামী। ওই হাদিসের রাবী তিনি বলে দিয়েছেন, আরেকজনের দিকে ইশারা করলেন, সেটা হলো নারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই একজন মহিলা অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার ব্যবহার এত মিষ্টি, তার কথা এত সুন্দর, তার কথা শুনলে মানুষের কলিজা শীতল হয়ে যায়। আমার নবীজি জানিয়ে দিলেন সে জান্নাতি। ইমাম হুসাইনের চরিত্র থেকে আমরা আচরণও শিখেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ধৈর্যশীলদের নিয়ামতের তো শেষ নাই। আপনারা দেখেন ইয়াজিদ কি তাণ্ডব চালিয়ে ইমাম হুসাইন আমার সঙ্গীদেরকে শেষ করে দিয়েছে। ইয়াজিদ কোথায় আছে এটাই জাতি জানে না। ইয়াজিদের কবর কোথায় এটা আজও কেউ জানে না, কিন্তু হুসাইন যেখানে, তার ছোট্ট একটা অঙ্গ যেখানে, সেখানেই মাজার, সেখানেই জিয়ারত, সেখানেই সম্মান। ঠিক কিনা বলেন? বলেন। সম্মানিত উপস্থিতি, আমি হাদিস শরীফটা আগে বলে ফেলেছিলাম, এখন আবার আমি আপনাদেরকে বলে দিতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি? একটা আলা হুব্বি নবীকুম, নবীর প্রেম, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, আহলে বাইতের প্রেম। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। বাবারা আমার, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাবা হিসেবে দায়িত্ব পালন করতে হবে, না হয় কবরে গিয়ে জায়গা পাবেন না। উনি একজন মুফতি, উনি একজন এডুকেটেড পারসন, ওনার কাছে আসলে আপনারা সমাধান পাবেন। আপনার সন্তানকে মানুষ করার জন্য কোন ধরনের শিক্ষা প্রয়োজন, ওনার কাছে আসবেন, বসবেন, সপ্তাহে একদিন ওনার সাথে জলসায় বসবেন, উপস্থিত হবেন। আমি আপনাদেরকে বলি, মানুষের চামড়া সুন্দর হইলে তাকে সুন্দর বলে না, উত্তম জায়নামাজে নামাজ পড়লেই তাকে নামাজি বলে না। উত্তম চরিত্র, উত্তম সুন্দর মন হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনি কোন মসজিদে কোন জায়নামাজে নামাজ পড়েন আল্লাহ সেটা তাকাবে না, তাকাবে আপনার তাকওয়া কতটুকু আছে সেটা। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করেন আমি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে এবারও এখানে আসছি। আমি আজকেও এই বৃষ্টি পড়তেছে, আমি গাড়ি থেকে নেমেই বলছি যে এই জায়গাটাতে আসলেই মানে মনের মধ্যে আমার একটা প্রশান্তি চলে আসে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ওলিরা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের বন্ধু সাধারণ মানুষের। We are you protecting friends in the life of the world and in the hereafter. Nahnu awliyaukum fil hayatid dunya fil akhirah. আল্লাহ বলেছেন we are you protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। একজন হক্কালে আল্লাহর ওলি, নবীর প্রেমিক একজন ওলির সাথে প্রেমের ডোরি লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, এদিক তাকান, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আপনি আবু বকর সাহেবকে ভালোবাসতে হবে এমনটি নয়। আপনার যাকে ভালো লাগে তাকে ভালোবাসেন না, কিন্তু ভালোবাসতে হবে, না হয় আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনার না হয় কোনো কুলকিরাত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, এখানে হাফেজ সাহেবরা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এসেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলতেছে কে? আল্লাহ। তাহলে আপনার জীবনে একজন প্রিয় মানুষ খুঁজে বের করার দরকার আছে না? ওরা বলেন না কেন, আছে না নাই? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমি হক্কানি কোন আলেম অথবা হক্কানি কোন আল্লাহর ওলির সাথে আপনি প্রেমের ডোরি লাগান। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর কুদরতি হাত থাকে আল্লাহর ওলিদের হাতের উপর। তার মানে আপনি হক্কানি কোন আল্লাহর ওলির হাতে হাত ধরন মানিয়ে হচ্ছে আপনি আল্লাহর হাতে কুদরতি হাতে হাত রাখা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো কি বলেছেন? আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার কি
তোমাদের মধ্যকার যে উলিল আমর রয়েছে তাদের অনুগত্য করো। উলুল আমর দ্বারা বুঝিয়েছে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই। আপনারা যদি কুমিল্লা যাইতে হয় তাহলে 6 গ্রাম স্টেশনে যেতে হবে না? শঙ্কু সেলি আপনাদের স্টেশন, শঙ্কু সেলি যেতে হবে না? কথা বলে না। আরে যেতে হবে কি না? যাইতে হবে তো। ওখান থেকে সোজা রাজগঞ্জ অথবা ঈদগাহ, আপনি যেটা চুজ করেন, যে স্টেশন আপনার বেশি চুজফুল সেটা আপনি নেবেন, তাই তো? ওখান থেকে আপনি কি করবেন? এশিয়াতে যাবেন না তিশাতে যাবেন, কিন্তু শাসনগাছা যেতে হবে। আপনাকে এক্সাম্পল দিচ্ছি, শশীদল থেকে কোথায়? কুমিল্লা যেই কোনো স্টেশন, ওখান থেকে একটা স্টেশন আপনাকে যেতে হবে, হয় শাসনগাছা, না হয় জাঙ্গালিয়া, না হয় পদুয়ার বাজার। আপনার যেটা ভালো, যাইতে হবে না? ওখান থেকে আপনি ঢাকা যাবেন, রাজধানীতে যাবেন। সিস্টেমটা তো এরকমই। বন্ধুরে আমার, ঠিক আপনি আখিরাতটাও স্টেপগুলো এভাবে পার করতে হবে বন্ধু। আমার সময় যদিও শেষ, একটুখানি 2 মিনিট 4 মিনিট লাগলে একটুখানি বলে দেই, কারণ আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, গোমরাহ হয়ে যাচ্ছি। দিন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আমাদেরকে চারপাশে বন্ধু আক্রমণ করতেছে। এই রাস্তাটা দিয়ে যখন আসতেছি তখন দেখলাম পিটি বৃষ্টি পড়ে একটা ছেলে ঘরের ভিতরে নয়, উন্না, আপনারা কি বলেন? উন্না বলেন না? চালের বাহির বৃষ্টি পড়তেছে, একটা পা উপরের দিকে তুলে বন্ধু সে মোবাইল দেখতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জায়গাটা কেন বললাম? কারণ এই শিক্ষা যদি তার থাকতো তাহলে সে বৃষ্টির মধ্যে বাইরে থাকতো না। কথা বলেন না কেন? ঘরে থাকতো, কোরআন তেলাওয়াত করতো, না হয় কোনো কিতাব পড়তো। যাক, আমি লম্বা করছি না, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু একটু এক্সাম্পল। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে আপনাকে আমাকে একটা জায়গায় যাইতে হবে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। স্রষ্টা হলো রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? এখানে আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন, যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আমার আল্লাহ আল্লাহর হাবিবকে শিখাই দিতেছে আমাদেরকে বলার জন্য। কি করার জন্য? আমাদেরকে বলার জন্য। হাবিব আপনি বলে দেন, যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে তারা যেন নবীকে ভালোবাসে, নবীর কাছে যায়, নবীর অনুগত্য করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। ও বন্ধু, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। মোটামুটি আমরা কাছাই গেছি না? কথা বলে না, কথা বুঝেন না? আরে ভাই, আল্লাহকে পাইতে স্টেশন একটা আছে, মদিনা। কোথায়? মদিনা। আল্লাহ বলে দিছে না, আল্লাহকে পাইতে চাইলে কার কাছে যাইতে হবে? মদিনাওয়ালার কাছে যাইতে হবে। আর আপনি যদি মদিনাওয়ালার কাছে যেতে চান, আপনাকে লোকাল কোন স্টেশনে যেতে হবে। লোকাল স্টেশন হলো এই উত্তরগ্রামে মাজার মসজিদের খতিব, এই মসজিদের হুজুর, অথবা শঙ্কুসাইলের হুজুর, অথবা 6 গ্রামের হুজুর, অথবা 5 ওরার হুজুর, যাকে আপনার পছন্দ হয়, নবী প্রেমিক যদি হয়, আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন, তাহলে আপনি অটোমেটিক্যালি রাসূলকে পেয়ে যাবেন। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে হক্কানি আলেমরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার হিসাব কি সহজ হইল কিনা? আল্লাহকে পাইতে হলে রাসূলকে পাইতে হলে হক্কানি আল্লাহর ওলি অথবা হক্কানি কোনো আলেম, তাদের সাথে প্রেমের ডোরে লাগান। নবীজি বলেছে, তুমি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসো হৃদয় দিয়ে, তার কথাগুলো তুমি মেনে মেনে চলো, জীবনে একবারের জন্য তার সাথে তোমার এই পৃথিবীতে দেখা হবে না। নবী বললেন, তুমি টেনশন করো না, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি থাকবা।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হিসাবটা বুঝছেন নি? কথা বলেন না, হিসাবটা বুঝতে পারছেন? একবারে সহজ না, আরেকটু সহজ করে দেই। রাসূলকে এসে এক জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আসলে একদিনে সব আলোচনা শেষ করা যায় না। অনেক আলোচনা হয়েছে। আপনারা যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। একটা মেসেজ আমি আপনাদেরকে